না সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি আহা মিলিবি আহা মিলিবি না করো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো শোন শোন শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো কান। জানিস তো সে কেমন, বলে কেমন, তবে শোন। এই যে চতুরনি কোটি তাহাবি কাপটে রাখবি নিজের মন আপন মন। আমি চতুরনি কোটে কহবি কাপটে রাখিবি আপন কি বললি? বলে হ্যাঁ, সে যে চতুর, এই চতুরের নিকটে কহবি কপটে, কপটতার আশ্রয় নিবি, ছলনার আশ্রয় নিবি, যেন হড়বড় করে সব বলে দিস না। আগে তার কথাটা শুনবি, যদি মনে হয় তোর বলার দরকার আছে তবেই তুই বলবি, তার আগে নয়। বললো বেশ তাই হবে। তাই কি হলো, আজ তুলসী মনের আনন্দে সব কথাগুলো শুনে নিল, আর শুনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তাই আজ তুলসী যাচ্ছে। তুলসী তুলসী মনের হরসী, তুলসী উলসে মনে হরসি রায়ের বলে তুলসী উলসি মনে হরসি চলিল রায়ের বলে মিলিল সরসি গোলে কর্পূর তাম্বুল লইয়া ফুল হাল মিলিল সন্ন্যাসী মূলে। কুণ্ডের তীরে সে দাঁড়ালো, কুণ্ডের তীরে এসে দাঁড়ালো তীরে সে দাঁড়ালো রাখবে বলে তারা কুণ্ডের তীরে এসে দাঁড়ালো বলে সরসী কুলে এসে দাঁড়ালো আরে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিল সরসি গোলে তাম্বুল কর্পূর লয়ে ফুল হার মিলিল সরসী কুলে। এইবারে যখন তুলসী মনির আনন্দে আজ গোবিন্দের সন্ধান করবার জন্য এই রাধা কুণ্ডের তীরে এলেন, এমন সময় কি হলো, এমন সময় গোবিন্দ আমার সেই তুলসীকে দেখল। সঙ্গে সঙ্গে দেখিয়া তুলসী মনের হরসী যতনে বসাইল কাছে, ওই না আপন আকলি কহাই সকলি রাধার খবর পুছে। কুলি কহিয়া সকলে রায়ের গমন পুছে। রাধা কুণ্ডের তীরে গোবিন্দকে পাওয়া গেল, আর রাধা কুণ্ডের তীরে যখন গোবিন্দকে পাওয়া গেল, গোবিন্দ সেই তুলসীকে দেখে ভাবলো আজ তুলসী এসেছি রাধার খবর দেওয়ার জন্য। তাই রাধা তুলসীকে সুন্দর করে যত্ন করে পাশে বসালো, আর ওই পাশে বসিয়ে আজ রাধা রানীর মনের কথা, যে রাধা রানী কি বললো সেই কথাটা জানবার জন্য বারবার করে তুলসী বলল। আর যখনই তুলসী বলছে তখন তুলসীকে বলছে, শোনো শোনো গোবিন্দ, আজকে রাধারানী তোমাকে দেখবার জন্য বড়ই বিচলিত হয়েছে, কিন্তু তুমি তো জানো ও কেমন ঘরে থাকে যে ঘর থেকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকা যায় না। তাই তোমাকে বলেছে আজকে তুমি তার সঙ্গে দেখা করবে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। আর তোমার সঙ্গে তার দেখা হবে কোথায়, না সূর্য মন্দিরে। আজ রাধারানী মনের বড় আশা যে সে তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু ব্যাপারটা হলো যাবে কি করে,
বলে যাবা না যাবা সেটা আমরা বুঝে নেব, তুমি শুধু সময় মতো সূর্য মন্দিরে চলে এসো, তারপর যা হবার হবে। এই বলে কি করলো, হ্যাঁ এই দেখো, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে, মিলিবে সমশীত, সে যে বিনোদিনী আসিবে মিলিবে সরসী কুলে। তাই বলতো চিন্তা করো না, তোমাকে আমাকে যতটুকু বলেছে আমি সেই ভাবটা তোমাকে জানাতে এসেছি, তুমি সময় মতো পৌঁছে যেও, কেমন? বলল বেশ, চিন্তা করো না। এই বলে গোবিন্দের গলায় রাধারানীর কাঁথা মালাটা পরিয়ে দিল, পরিয়ে দিয়ে বলল শোনো শোনো বধূ, ওই মালাটা তুমি পরেছো বটে, কিন্তু ওই মালাটা আমাকে কিন্তু ফেরত দিতে হবে, কারণ ওই প্রসাদী মালাটা নিয়ে গিয়ে আমি রাধারানীর গলায় পরিয়ে দেব। এই বলে এদিকে রাধারানী অপেক্ষা করে বসে আছে, কখন আসবে কখন আসবে মনে মনে ভাবছে, কিন্তু মনে মনে ভাবলে কি হবে বাবা, ওদিকে সখীরা রাধারানীকে শান্ত করছে। রাধারানী বলছে ওরে ললিতা বিশাখা, দেখ দেখ তুলসী কখন গেল, এখনো তো ফিরলো না। আরে তবে কি আমার মনে হয় ওর কাছে যে যায় সে তো আর ফিরে আসে না, তবে আমার মনে হয় তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, গোবিন্দের রাগা চরণ পেয়ে, নিবেদিত হয়ে গেছে, আমার গোবিন্দের চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। রাধারানী বিচলিত হয়ে উঠল, মন তার ছটফট করছে যে এখনো তুলসী আসছে না কেন, এখনো তুলসীর কোনো খবর পাচ্ছি না কেন, মনে মনে চিন্তা করছে, মনে মনে কাঁদছে, পাগল হয়ে যাচ্ছে, উৎপাদনী হয়ে যাচ্ছে। সখীরা বলছে এত কাঁদিস না, এত চিন্তা করিস না, যেমন এখন যেতে গেলে একটা সময় লাগে, ও ঠিক সময় মতো ফিরে আসবে, তোর কথা রাখবেও, নিশ্চয়ই গোবিন্দের সঙ্গে দেখা করে তোর সব কথা বলবে, তুই চিন্তা করিস না, তুই কাঁদিস না। ওরে সখী তুই জানিস না আমার বধূকে নিয়ে যাওয়ার অনেক স্বপ্ন, আমি যদি বড্ড ভালোবাসি, আমার মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল মান কুল গুরু গৌরব সব তো আমি ওকে দিয়ে দিয়েছি, বল তাই আমার বলতে কি আছে? হ্যাঁ রে, তো সব তো বুঝলাম, তুই বধূকে ছাড়া থাকতে পারবি না এটাও আমরা জানি, বলে শুধু কি তাই জানিস? সই আমি মনে মনে কি ভাবি, যাই পথ রহি আর রহিয়া আমার বধূ যাই পথ রহিয়া রহিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া, আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া। জানিস ললিতা, আমার মাঝে মাঝে মনে হয়, বলে কি মনে হয়, বলে আমি যদি চন্দন হতো আমার বধুর অঙ্কে আমি যদি চন্দন চন্দন হতো আমার বধুর অঙ্গে, মাখা আমার বধূ যখন এই প্রখর রৌদ্রের তাপ, সূর্যের প্রখর রৌদ্রের তাপ, আমি তার অঙ্গে যদি মাখা থাকতাম, এই সূর্যের তাপ যখন তার অঙ্গে লাগতো, তার সর্বাঙ্গে ঘাম হতো, আর সেই ঘামেরই সঙ্গে পড়তাম পরে ঝুরি ঝুরি আমার যায়
পদ রহিয়া রহিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া। ভাবনাগুলো দেখুন, আমরা এমন ভাবতে পারবো মাইরা? আমরা এত সময় পাই, তবু এই ভাবনাটা আমাদের অন্তরে আসবে না। আজ রাধারানীর ভাবনাটুকু দেখুন, এগুলো হলো শিক্ষা। আহা। এবার বলছে শৈলী, আমি যদি ফুলের মালা হতাম। মায়েরা, এ গান শুধু গান নয়, পদকর্তাদের পদ, গোবিন্দ দাসের পদ। চোখ বন্ধ করুন, প্রত্যেকটা কথা ভাবুন। রাধারানীকে, রাধারানীর ভাবটাকে নিচে ভাবুন যে আমি এক ভক্ত, হ্যাঁ, রাধারানীর মতো এক ভক্ত। আমার গোবিন্দকে আমি আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি। চোখ বন্ধ করবেন প্রত্যেকে, গানটার সঙ্গে অনুভব করুন। শুধু সূর্য পূজা মানে নাচানাচি নয়, ভাবটা দেখুন কেমন। হরিবল। চোখ বন্ধ করে আমার গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসান, আর বসিয়ে আমি যে পদটি গাইছি প্রত্যেকটি পদ অনুভব করুন। আর নিজে ভাবুন, যদি আমিও যদি রাধারানীর মতো গোবিন্দের গলায় ফুলের মালা হতে পারতাম। এটা ভাব, এটা ভাব, দেখবেন সব কিছু একা একা। আমি তো ভাবতে পারি না, তাই প্রত্যেকের উচিত ভগবানকে সময় দেব, ভগবানের কাছে গিয়ে তার মন্দিরে বসে তার কাছে গিয়ে চরণটা এইভাবে ধরে চুম্বন করেছেন কোনদিন? মাঝে মাঝে চুম্বন করবেন মায়েরা, দেখবেন কি আনন্দ, কি সুখ পাওয়া যায়। যাদের ঘরে গোপাল আছে, মাঝে মাঝে গোপালকে বুকের মাঝখানে জড়িয়ে ধরবেন, দেখবেন আমরা তো এমন করে ভাবতে পারি না, এমন করে বলতে পারি না। এই ভাবনাটা মনের মধ্যে প্রত্যেকে আনাবেন ভাই। শুধু হরিবাসরে গিয়ে বসলাম, এদিক ওদিক তাকালাম, উঠে চলে এলাম, এটাকে ভগবানকে ভিতরে আগে বাবার জাগান শিখে কার কীর্তন শুনতে এসেছে। কার নাম শুনতে এসেছে। তাই নিজেরা ভাববেন, রাধা রানীর মতো যদি আমি এমন করে বলতে পারতাম, বধূ আমি যদি ফুলের মালা আমার বধূর গলায় তুলে আমি যদি ফুলের মালা হতাম, আমার বধুর গলা আমি দোলিত সইলে আমি যদি মালা আমার বধুর গলা আমি দোলিত সইলে আমি
ওরে সখী রে ওরে সখী আমার ওরে সখী ওরে সখী রে ওরে আমার মরমের মরমিয়া রে আমি যদি মানা হতো আমার রঙ্গে তুলি থাকতো আমার বধূ আনন্দে আনন্দে আমার বধূ যখন পথে হেঁটে যেত যেত বুক দুলাইয়া দুলাইয়া আমার বধূ দোলাইয়া দোলাইয়া আমার বধূ যায় পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া কেঁদে কেঁদে বলে জানিস সই আমি যদি ওই আকাশের মেঘ হতো বধুর ছাওয়া করে আমার বধূ যখন ওই পথে হেঁটে যেত তার অঙ্গে যদি সূর্যের তাপ লাগতো আর আমি যদি মেঘ হয়ে ছাওয়া করতাম আর অঙ্গ যেত জুড়াইয়া জুড়াইয়া জোড়াইয়া জোড়াইয়া বধূ যায় রহিয়া কত রহিয়া রহিয়া যায় রহিয়া রহিয়া বলে আমি যদি এই ব্রজ জোড়া দেহ বলছে আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম এই ধুলারের সঙ্গে মাখা যদি পুত্র দেখা হতো এই ধুলার সঙ্গে আমি মাখা বলে আমি যদি রোজে দেহ পেতাম আমি তোমরাও বলো মায়েরা ঠাকুর ঘরে যখন যাবে বলো এই ভাবটা যদি থাকে না ভগবান তার ধরা চূড়া সব ফেলে তোমার কাছে ছুটে চলে আসবে। আমরা তো বলতে পারি না
আমরা তো ডাকতে পারি না। হ্যাঁ, এই কীর্তন তো বাবা সময় ধরে হয় না। আমাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এখনো অনেক বাকি। হ্যাঁ, তার মধ্যে ভিক্ষা আছে, যাদের মানসিক আছে সেগুলো ওখানে বলতে হবে। কিন্তু এসবগুলো এইভাবে তো হয় না। ভাবটা যখন চলতে থাকে না, তখন সব ওলট পালট হয়ে যায়। সব থেকে বড় কথা, এই কীর্তন আপনাদের এই নদিয়া জেলায় করে যে সুখ, যে আনন্দ, এই আনন্দটা কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থ কামনা করি ভগবানের কাছে। আপনারা ভালো না থাকলে আমাদের মতো কীর্তনীয়রা পাগল হয়ে যাবে। প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করুন বাবা। এইভাবে জীবনের শেষ কটা দিন এইভাবে যেন তার গুলো কীর্তনে ডুবে থাকতে পারি। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। সেই জন্য বলছি, আমি যদি এই ব্রজ জোড়া দেহ পেতাম, এই ব্রজের ধুলার সঙ্গে মিশে থাকতাম, আমার পরাণ বধূ যখন সখাদেরকে নিয়ে এই ব্রজের পথে হেঁটে হেঁটে যেত, আর আমি যদি ধুলা হতে পারতাম, তখন আমার পরাণ বধূ যেত বধূ নাচিয়া নাচিয়া, আমার বধূ যেত নাচিয়া নাচিয়া, যায় পদ রহি আরোহিয়া, যায় পদ রহি আরোহিয়া। গোবিন্দ দাসে কয়, জিয়ান্তে মারিয়া তারে, গোবিন্দ দাসে কহে, আহা জিয়ন্তে মারিয়া তারে। গোবিন্দ দাস কি বলছে? রাধারানী বেঁচে আছে, কিন্তু মরে বেঁচে আছে। বেঁচে সে নেই, তার মনটা তো তার মোহনকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য যেন গোবিন্দ দাস ঠাকুর বললেন, হ্যাঁ, গোবিন্দ দাসে ও গো জিয়ান্তে মারিয়া তারে, হতাম তারে দেখতে তারে মধু জারাইয়া জারাইয়া, যায় রহিয়া রহিয়া, বধূ যায় যায় বধূ রহিয়া, রহি তাই আজকে সখীকে বলছি, সখী জানি, বুঝতে পারছিস কতটা ভালোবাসি তাকে। এই কথা বলা, আর ওদিকে তুলসী বলছে, ও রাধে, এই দেখ আমি এসে গেছি। বা বাবা, এসে গেছিস? গোবিন্দকে সব বলেছিস তো ঠিকঠাক? বললে হ্যাঁ, আমি গোবিন্দকে সব বলেছি। এবার গোবিন্দকে যখন সব বলা হলো, এদিকে বলছে, হ্যাঁ রে, যাবি কি করে? হ্যাঁ বলছে, বলছে যাবি কি করে? যেই বলেছে যে যাবো কি করে জানি, আরে সখী কি করা যায় বল দেখি। বলছে, ললিতা বলছে, শোন শোন, তুই হচ্ছে বিশ্বভানু রাজার মেয়ে। বললো হ্যাঁ। তাহলে একটা ছলা কলার আশ্রয় তো করা যেতেই পারে না? তোদের বংশে সূর্য পূজা আছে? বললো হ্যাঁ। যদি সূর্য পূজা ছলনা করি, তুই তোর পরাণ বধূর কাছে যেতে পারিস, তবে কেমন হয়? বললো, তুই তো মন্দ বলিস নি, কিন্তু যেতে গেলে তো অনুমতির দরকার। হ্যাঁ তুই বলবি, যেভাবে সাজানো
বলে বলে দরকার, যেটা বললে তো শাশুড়ি খুশি হবে বা বিশ্বাস করবে তোর কথাটা, তুই সেরকম ভাবে গুছিয়ে গুছিয়ে বলবি। বললো ঠিক আছে তাই হবে। দেখো বাবা, ভগবানকে ভালোবাসার জন্য মিথ্যার আশ্রয় দিতে হচ্ছে। হ্যাঁ, কতটা গোবিন্দকে ভালোবাসে, ছলনার আশ্রয় করছে। এই জন্য জগৎকে বললো তোমরাও ছলনার আশ্রয় করো, তাকে ভালোবাসার জন্য ছলনার আশ্রয় করো। তোমাকে কীর্তন শুনতে যেতে দিচ্ছে না, ছলনার আশ্রয় করে তুমি কীর্তন হরিবাসরে গিয়ে বসবে, তাতে কোনো অপরাধ হবে না। আজকে রাধারানী আমার বলল বেশ আমি ছলনার আশ্রয় করব। এই বলে কি হলো না, এই বলে আজকে রাধা রানী ভর দুপুরবেলা এদিকে খাওয়া দাওয়া করে, হ্যাঁ বাবা রাধারানীর শাশুড়ির নাম কি? বাঘিনী। আর নাগিনীটাকে কুটিলা, তাই তো? তো দেখুন এবারে ঘুমিয়ে আছে, ছলনার আশ্রয় করতে হবে, তাই রাধারানী আমার কি করলেন না, তিনি ছলনার আশ্রয় করলেন। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ শুরু করে দিলেন, কে জুড়ে দিল। এদিকে তো ঘুমাচ্ছে কে? জটিলা। আর জটিলা ঘুমাচ্ছে, আর জটিলা তো ঘুমিয়েই পড়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো একটা টানা ঘুম দেবে। কে এমন করে কাঁদে? কে গো? কে এমন করে কাঁদে? কে এমন করে কাঁদছে? কে এমন করে কাঁদছে? আর যখন এমন করে কাঁদছে, বারবার করে কাঁদছে, সেই কান্নার শব্দটা পৌঁছে গেল জটিলার কাছে। আর যখনই কাঁদছে বারবার বারবার কান্না, বাবা এত বড় ঘন্টা বুঝতেই পারছে না কে কাঁদছে। তাহলে কাঁদতে কেন? কাঁদার কথা নয়, তুই নিশ্চয় কিছু একটা বলেছিস। আমি কিছু বলছি? আমি তো কিছু বলিনি। বলছে না কাঁদবে কেন? তুই তো সবসময় বইয়ের পিছনে রেখে থাকিস, বল তুই কি করেছিস? বলছে আমি কিছু বলিনি। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, 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 রাস পাইয়া পাশ ঘুচাইয়া মোচে চোখের পানি, আর রাস পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি, রাস ছাইয়া পাশ ঘুচাইয়া মোচে চোখের পানি, রাস পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি, লইয়া কোলে লাই জটিলে কেন কান্দো মা, লইয়া কোলে গাই জটিলে কেন কান্দো মা, লইয়া কোলে লাই জটিলে বলে কেন কান্দো মা, লইয়া কোলে গাই জটিলে বলে কেন কান্দো মা, ছুটি ধনী কই তখনই কেমনে জানাই মা, শুনি ধনী গাই তখনই কেমনে জানাই, শুনি ধনী কই তখনই কেমনে জানাই, আর শুনি ধনী গাই তখনই কেমনে জানাই, বলছে মা, ও মা, মা তুমি কি জানো? তুমি কি জানো? হ্যাঁ আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। বললো বাজে স্বপ্ন? বলছে হ্যাঁ, ভোরবেলা স্বপ্ন দেখলে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। আমি স্বপ্ন দেখেছি তোমার আমার পতির খুব বিপদ। পতি? পতি মানে তো আমার ছেলে আয়ান, আয়ানের বিপদ, আমার ছেলের বিপদ। বলছে হ্যাঁ, তুমি কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি। বলে শোনো, পতি পতিত, পতি পতিত, পতি পতিত, ও পতি পতিত, পতি পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত। পতিকাল কবলে পতিত, আমি
স্বপ্ন দেখেছি মা তোমার ছেলের বড় বিপদ, তোমার ছেলেকে রাতের অন্ধকারে কি যেন এসে একটা বড় লাঠি দিয়ে তার মাথায় করে মেরেছে, মেরে দিয়ে চলে গেল। সে কি বলছো বাবা? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, যেন বিপদের আশঙ্কা, আরো বিপদ বাড়বে, আমি যেন সেই সংকেত পেলাম। তখন জটিলা বলছে, হ্যাঁ বৌমা, তুমি যেমন বিপদের আশঙ্কা পেয়েছো, তাহলে নিশ্চয়ই এই বিপদ থেকে কি করে বাঁচবো তার উপায় নিশ্চয়ই তুমি বের করতে পারবে। বললো হ্যাঁ মা। তার সঙ্গে সঙ্গে আমি আরো দেখলাম। না কি দেখলে? আমি দেখলাম মাগো, আমাদের বংশে তো সূর্যদেবের পূজা হয়, তাই সেই সূর্যদেব যেন আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলল যে তুই সূর্যদেবের পূজা কর, তাহলে দেখবি তোর সকল বিপদ দূরে চলে যাবে। তাই কি হলো, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, সূর্যদেবী আশীর্বাদ করে, সূর্যদেবের আশীর্বাদ করে, সূর্যদেব আশীর্বাদ করে, বলে প্রতিমুক্ত হইবে কালো কবলে, প্রতিমুক্ত হইবে কালো কবলে, প্রতিমুক্ত হইবে কালো কবলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবীর করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবী করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পথের যে দুর্গতি তাই তো মরি ভেবে, নইলে পথের যে দুর্গতি তাই তো মরি ভেবে। মানে বলতে স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে। তাই সূর্যদেবের পূজা যদি করা যায় তাহলে সকল বিপদ দূরে যাবে। তাই মা আমি সূর্য পূজা করতে চাই। এখন ছেলের বিপদ, তাই চিন্তা করলো না আমার ছেলেকে বাঁচাতে হবে বৌমা, তো তার জন্য যা করতে হয় তুমি তাই করো। সূর্য পূজা যদি করতে হয় তার জন্য যা যা দরকার সব তুমি ব্যবস্থা করো। সূর্য পূজা যারা করবে, যাদের মানসিক আছে, যারা পুজো দেবে, তাদের তো সব রকম ব্যবস্থা আছেই। তো সেজন্য সূর্য পূজা যা যা লাগে, কি কি লাগে না সেখানে বলছে শোনো, সূর্য পূজা করতে গেলে যা লাগবে শুনে নাও। কি কি লাগবে? চিনি পিনি কলা মাখন রসনা, চিনি পিনি কলা মাখন রসনা, গৌরী কদম্ব তিলার খাজা, চিনি পিনি কলা মাখন রসনা, দেউরি কদম্ব তিলা। চিনি ফিনি কলা মাখন রসনা, রসনা মানে লাড্ডু, চিনি ফেনি কলা লাগবে, রসনা মানে লাড্ডু লাগবে, তিলা খাজা গজা যা যা প্রয়োজন সব কিছু লাগবে। পুরি পোয়া ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পুমা খায়া পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। তাই আজকে যা যা লাগবে, কি কি লাগবে সব রকম আজ আয়োজন প্রয়োজন করা হলো। আর যখনই করা হলো এইবারে ললিতা বিশাখাকে নিয়ে সুন্দর করে সেজে যাবে। আর এমন সময় বাদ সাধলো কে না, বাদ সাধলো কুটিলা। কুটিলা এসে বলল, এই বৌদি শোনো, কোথায় যাচ্ছে তুমি? এই মা, তুই ভাত কোথায় পাঠাচ্ছিস? বলে শোন কুটিলা শোন, তো দাদার যে বড় বিপদ, সূর্যদেবের পূজা করলে সকল বিপদ যাবে, তাই তোর বৌদি পূজা করতে যাচ্ছে। মনে মনে ভাবছে বৌদির ভাব তো ভালো নয়, এর আগে কতবার ছলাকলা করেছে, যদি আবার ছলাকলা করে ওই কেলে ছোঁড়ার কাছে যায়, না না না, এ হতে তো দেওয়া যাবে না। এই বৌদি সঙ্গে সঙ্গে বললো, দাদার যদি বিপদ হয় তাহলে বোন হয়ে আমারও একটা চিন্তা আছে। বললো হ্যাঁ, তাহলে আমিও যাবো। বলে কোথায়? না আমিও তোমার সঙ্গে যাবো। কি হলো বাবা? বলছে দেখো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তখন সখীরা বলতে চিন্তা করিস না, একটা কাজ করি আয়। কি কাজ? না একটা কাজ করি আয় দে, সে যদি যাই যাক তুই তাকে স্মরণ কর, দেখবি তাকে স্মরণ করলে সে সব আমাদের বিপদ থেকে রক্ষা করবে। এইবারে বললো কি, বলে শোন সে যদি যেতে চায় যাক। তাই নানা আদি সামগ্রী সাজানো হলো। হরি হরি বল। তাই আজকে যারা যারা সূর্য পূজা ডালা
হ্যাঁ, ওদিকে সব সরঞ্জাম রেডি হয়ে গেছে। তার সঙ্গে আরো একটা কথা বলবো, যাদের মানসিক আছে, যারা মানসিক করেছেন ভগবানের কাছে, সূর্যদেবের কাছে সংসারের মঙ্গলার্থে, আমার কমিটির, কারণ অনেকে দূরে দূরে বসে থাকবে, তারা তো দিতে পারবে না, তাই কমিটির দুজন ভাই এখানে আসবে, বাবুরা আসবে, এখান থেকে তারা পাত্র নিয়ে আসবে, সেই পাত্রে তাদের দান সামগ্রী দেওয়া হবে, রাখা হবে। আর যাদের মানসিক আছে, যারা ভগবানের কাছে দিতে চান, 500, 1000, যার যেমন মনের ইচ্ছা, যে যা দেবেন আমাকে বলবেন, অবশ্যই আমি ভগবানের কাছে প্রার্থনা করে দেব। তাই সূর্য পূজার সামগ্রী আসছে, সবাই আনন্দ করতে করতে কুটিলাকে সঙ্গে নিয়ে রাধা রানী আমার সেজে চলেছে কোথায়, সেই সূর্য মন্দিরে রাধা গোবিন্দের যেখানে মিলন হবে। তাই কিভাবে যাচ্ছে চলুন, হ্যাঁ কিভাবে যাচ্ছে দেখুন। হরি বল, কোথা দিয়ে আসবে, এখানে জায়গা হবে? তোমরা জায়গাটা করে দাও, ওনারা তো ঘুরে ঘুরে নৃত্য করবে। হ্যাঁ, নৃত্য করতে 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 যেতে হবে, তাই না? হরি বল, হরি বল, জয় রাধে। আমার মায়েরা যারা ব্রতী হয়েছেন, যারা সূর্যদেবের জন্য উপোস করে আছে পুজো দেবার জন্য, তারা আজকে এই জায়গা থেকে সুন্দর করে তাদের সামগ্রী নিয়ে তারা ঘুরবে নৃত্য করতে করতে, আর আমরা সবাই তাদের সহযোগিতা করব, কেমন? তাই সবাই মিলে আজকে আনন্দ করতে করতে আমার মায়েরা আসছে। দেখুন সাজুগুজু করে, হ্যাঁ সূর্য পূজার সামগ্রী নিয়ে পূজা যেহেতু হবে, তাই সেই ভাব নিয়ে আজকে আসছে। হরি হরি বল। আর সবার কাছে প্রার্থনা রইল, ভগবানের সেবার জন্য কিছু কিছু করে আপনারা দান সামগ্রীটা ভরিয়ে দেবেন, যেন এই হরিবাসর আরো সুন্দর হয়, আরো সমৃদ্ধিশালী হয়ে ওঠে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে এই হরিবাসর আরো বড় হয়, সেই আশীর্বাদ সেই কামনা সবাই করবেন। ওটা উলুধ্বনি দিয়ে মায়ের আলী দায় গৌতম একবার হরি বল। আগে চলু রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী, ও চলু রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, ও চলু রে রাধা বিনোদিনী। গোবিন্দ ভাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, পূজা সজ্জা লইয়া চলে রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, আগে চলু রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, আরে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দের সর্বে সর্বা, গোবিন্দের সর্বে সর্বা কান্তা শিরোমণ, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো ও চলো রে রাধা বিনোদিনী।
নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধরি গোবিন্দ মোহিনী আমাদের গোবিন্দ সর্বকান্তা শিরোমণি চলু রে আমার রাধা বিনোদী ও চলু রে আমার রাধা বিনোদী চলু রে চলু রে আমার রাধা বিনোদী ও চলু রে আমার রাধা বিনোদী চলু রে আমার রাধা বিনোদী নাচতে নাচতে আমার মায়েরা যাবে আর বদন ভরে বলবে কি বলবে একবার কি কৃষ্ণ বলতে বলতে যাব হরি বলতে বলতে যাব কেমন একবারে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই মিলে উলুধ্বনি হরি বল নেচে 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 হরি বল নাচ কিন্তু হচ্ছে না মাথার ওইগুলো থেকে ভালো করে নৃত্য করো সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না মোর হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা বদন ভরে এই নামে গাই বদন ভরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে মায়েরা এবারে এগুলো সব সুন্দর করে রাখবেন এখানে রেখে রাজি হয়ে তার চরণে শরণ নিলাম সরবন লীলা গোবিন্দ রাখিল দাসী রে মা আর গোবিন্দ রাখিল দাসী মা আজ এই গোবিন্দ দাস ঠাকুরের পথ তাই দেখুন কি সুন্দর কথা বললেন তো এইবারে যখনই চলে গেল এইবার সখী কি করলো জানো এমন সময় রাধারানী আমার বলল সখী আর বিলম্ব করিস না এবার তো পূজায় বসতে হবে তাহলে চল এবার ডেকে নিয়ে আসি কাকে ডাকতে হবে ব্রাহ্মণ বটু চঞ্চল মল্লিক আজ তার গাড়ির ব্যবসা তো গাড়ির ব্যবসা যদি ভালো চলে
1000 টাকা বলবো না, ও তো কম হয়ে যাবে। গাড়ির ব্যবসা মানে বিশাল ব্যবসা। হরি বল। হ্যাঁ, অনেক বেশি। সূর্য পূজার দায়িত্বটা যেন তুলে নেয়। হ্যাঁ, সূর্য পূজার ভার সে যেন দায়িত্ব করে তুলে নেয়। সূর্যদেব তার ইচ্ছাটুকু পূরণ করবে, এটুকু বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। দাদা এমন বিয়ে হয়ে হ্যাঁ, আল্লাদি দেবনাথ রাধা রানীর কৃপা করেছেন, সূর্যদেব কৃপা করেছেন, নতুন জীবন শুরু করেছে। সেই জন্য ভগবানের কাছে 102 টাকা গোবিন্দ সেবায় ভগবানের কাছে তিনি দান করলেন। আর ভগবানের কাছে প্রার্থনা করবে এই দানটা সামনে বছর ডবল হতে হবে। হ্যাঁ, তাহলে সংসার সুখের হবে। ভগবানের কাছে একটু বেশি বেশি করে 100টা যেন 1000 টাকায় পরিণত হয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হ্যাঁ, জয় রাধে রাধে। যারা মানসিক করছেন 150 দিয়ে সামনে বারে ওগুলো যেন ডবল পাওয়া যায়, সেই ইচ্ছাটুকু মনের মধ্যে পোষণ করে রাখবেন। ভগবান নিশ্চয়ই সেই আশা পূরণ করবে। রাধে। আর কেউ আসছে নাকি? হরি হরি। ওতে হয় নাকি? হরি বল। আচ্ছা বেশ। কপিল বা 16,000। কপিলের যদি বিয়ে হয়, বিয়ে হয় কেন, বিয়ে হবে, এটা কোনো কথা হলো? বিয়ে হবে না মানেটা কি? হ্যাঁ, বিয়ে হলে ভগবানের কাছে মানত করে এই 10 টাকা, মনটা আমার ঠিক ভালো লাগছে না, 10 টাকা ঠিক মন হচ্ছে না। হ্যাঁ, কিন্তু তবু এগ্রিমেন্টটা করে রাখলো 10 টাকা দিয়ে। আগে সামনে বছরে ভগবানের কাছে 16,000 টাকা যেন দিয়ে যেতে পারে ভগবানের কাছে। এই ইচ্ছাটুকু ভগবানকে আমি জানিয়ে গেলাম এখান থেকে, আমাদের তরফ থেকে। ঠিক আছে, ভগবানের কাছে জানিয়ে গেলাম। আর এই ফোন নম্বরটা আমি নিয়ে চলে যাব, দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা সব। তাই এখন পর্যন্ত এই 10 টাকা দিয়ে ভগবানের কাছে সে দান করলো, ইচ্ছা যেন ভগবান পূরণ করে। হরি বল। আর আসছে নাকি? আসছে মনে একজন আসছে। হ্যাঁ, হরি বল। এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। হরি বল। তাড়াতাড়ি এসো বাবা, আটকে গেল নাকি? সুজয় বিশ্বাস সেন্টারিং এর কাজ করে। এখন আপাতত 100 টাকা দিয়ে মানত করলেন। সামনেবারে যদি কাজ তার খুব সুন্দর চলে, ভগবান সেই কাজকে আরো সাফল্যমণ্ডিত করে তোলে, তার জন্য সামনের বছরে 20,000 টাকা দিয়ে গোবিন্দ সেবায় লাগান। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বাহ, হরি হরি। বেশ, এইবারে আরো যদি কেউ দিতে চান সবাই লাইন দাঁড়াবেন, আমি এগোতে থাকি। হ্যাঁ, চলো। এইবারে কি হলো, সেই বটুর কাছে খবর গেল, ব্রাহ্মণের ছেলে বলছে বটু পুজো তোমায় করতে হবে। এবার যেই বটুর কাছে খবর গেল, সঙ্গে ছিল গোবিন্দ। গোবিন্দ বলল, বটু কি হয়েছে? বলে অনেক দিন পর পুজোর একটা দায়িত্ব এসেছে, তা আমি পুজো করতে যাব। তখন ভগবান বলল, শোন, তুই একা যাবি, আমায় সঙ্গে নিবি না? বলে তুই তো গোয়ালার ছেলে, তুই তো ব্রাহ্মণ পুরুষ, তুই পুজো পাঠের কি বুঝিস? বলে আমাকে নিয়ে চল না সাজিয়ে তোর সঙ্গে, আমাকে নিয়ে চল, আমাকে সাজিয়ে দে, তুই আমাকে তোর মতো করে সাজিয়ে দে। আমি তো পারবো না ব্রাহ্মণ সাজতে, তাই আমাকে একটু ভালো করে সাদা মাটিটাকে মাখিয়ে দে দিনি, হ্যাঁ সুন্দর করে ব্রাহ্মণ সাজিয়ে দে। তখন করলো কি, বটু বলল, তুই গিয়ে কি করবি? বলো, যখন আমি চুরি করে ননি খাওয়াই তখন তো বেশ খাস,
আর এখন নিয়ে যেতে বলছি, এখন তোমার ভার বোঝা লাগবে? হ্যাঁ, বটু চিন্তা করলো না বাবা নিয়ে যায়, যদি আমাকে ননি না দেয় তখন কি হবে? বললো বেশ তাই হবে। এই বলে আজকে সৎকার করে কি করছে? ভগবানকে সাজাচ্ছে। ব্রাহ্মণের বেশ, কিভাবে ব্রাহ্মণের বেশ ধরতে হয় সেই ধুতি সুন্দর করে সাজাচ্ছে। কেমন করে? বাবা আজ গোবিন্দকে বটু সাজিয়ে দি, চলুন ধনী যা ধনী করো, এটাই গৌর মানব একবার হরি বল। গলে এই দেখো কালাচাঁদ পরামানিকের শরীর খারাপ, ভগবান তাকে যদি সুস্থ করে দেয়, এখন ভগবানের কাছে 105 টাকা দিয়ে তিনি মানত করলেন, সামনেবারে কত দেবে? 1000 টাকা তিনি ভগবানের গোবিন্দ সেবায় তিনি দান করবেন। গোবিন্দ সেবার জন্য 1000 টাকা তিনি দান করবেন। তো ভগবান যেন তাকে সুস্থ করে দেয় এই আশাই কামনা। হ্যাঁ, সবাই মিলে প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই আজকে আমার গোবিন্দ ব্রাহ্মণ সাজছে। তাই চলুন ভালে ফোটা গো কোষা খুশি করে, কোষা খুশি করে। ভালে ফোটা ভালে ফোটা গো কোষা খুশি করে, কোষা খুশি করে। গলে পাঠা ভালে আজকের এই মায়ের মা 3 মাস হলো ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। ওনার আত্মার শান্তি কামনার্থে আজ মায়ের জন্য গোবিন্দ সেবায় তিনি 101 টাকা, তার সঙ্গে একটা গীতা তিনি দান করলেন। ওনার মা যেন ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারে, যেন ভক্ত হয়ে জন্ম নিতে পারে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল রাধে। কোষা খুশি করে, কোষা খুশি করে। গলে পাঠা ভালে ফোটা ছোট্ট কাছা মোটা কথা, মোটা কথা কোটিয়াটি পরে, কোটিয়াটি পরে। ছোট্ট কাছা মোটা কথা কোটিয়াটি পরে, কোটিয়াটি পরে। কোটিয়াটি পরে।
ভালে ফোটা গো কোষাকুষি করে কোষাকুষি করে গলে ফোটা ভালে ফোটা গো কোষাকুষি করে কোষাকুষি করে ছোট্ট কাছা মোটা কোছা ছোট্ট কাছা মোটা কোছা কোটিয়াটি পরে কোটিয়াটি পরে ছাতা লাঠি কিছুই নেই তো মনে হচ্ছে, যা আছে তাই দিয়ে ম্যানেজ করতে হবে। এইবার দেখো কি হলো না, একটা পুঁতির দরকার। তাহলে গলে পাটা ভালে ফোটা, একটা পাটা মানে পাশে একটা ওই উড়ানি। হ্যাঁ দেখেছি আজকে দেখুন উড়ানিটা নিয়েছে পাটা আর কপালেতে ফোটা দিয়েছে। হ্যাঁ কোষাকুষি করে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পড়ে, তাই তো? হ্যাঁ কোচাটা দেখুন কি সুন্দর করে, যেমন একটা ছেলে ধুতি পরে, ব্রাহ্মণরা ধুতি পরে, সেই রকম ভাবে আজকে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। এবার গোবিন্দকে শুধু সাজাইনি, গোবিন্দের গায়ের রং তো কালো, তাই যাতে চিনতে না পারে সর্ব অঙ্গে সাদা মাটি টাটি মাখিয়ে দিয়েছে, যাতে না চেনা যায়। এইবার সুন্দর করে মাখিয়ে টাকিয়ে দিয়ে বলছে কি রে ব্রাহ্মণের মতো লাগছে তো? হ্যাঁ বেশ, ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে। হ্যাঁ ছাতা কোথায়? বাড়ি বৃষ্টি পড়েনি বলে ছাতা নিয়ে না, ছাতা আছে? ছাতাকে ধরবো আমি একা যাবো নাকি? এই রে ছাতা তো খারাপ। আবার চশমা তুই পাওয়ার আছে। যাই হোক একটু করে খুলে দেবে, ঠিক লাগছে তো? এইবারে কি হলো না, সেই মনের আনন্দে আজকে চলেছে। হ্যাঁ তবে চলিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল সূর্য পূজা করবে বলে চলিতে লাগিল চলিতে লাগিল সূর্য পূজা করবে বলে চলিতে লাগিল পূজা চলিতে লাগিল মনের আনন্দে আছে চলিতে লাগিল চলিতে লাগিল মনের আবার সূর্য পূজা করবে বলে চলিতে লাগিল ওই চলিতে লাগিল ওই চলিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল সূর্য পূজা করবে বলে বটু এলো কোথায়? সেই সূর্য মন্দিরে। কই গো সব কই? এসে গেছি পূজা করতে। আসল শাসন কই? হলো আসন নাও, এত সব ভালো ভালো ফল, আহা লাড্ডু, জিভে জল চলে এলো। ওরে ওকারাই বলে চুপ চুপ, তুই না সত্যি খুব হ্যাংলা। আরে আসলে এত খাবার দাবার দেখে আমরা সহ্য হচ্ছে না, আগে পুজোটা তো কর, তারপর পরে খাবার চিন্তা। বড্ড খিদে পেয়ে গেল। বলি কেমন পেটুক পূজারি রে, আগে পূজা করে না করে আগে কেউ খায়? হ্যাঁ আগে পুজো তো করতে হবে। আসন বসন ভূষণ দিয়ে বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়ে বটু বরণ করে বটু বরণ করে বটু বরণ করে পূজার সজ্জা দেখি বটু
রে বটু মন সংসার করে কখন খাবো কখন খাবো। এইবারে দেখুন খাবার চিন্তা। এইবার সখীরা বলে ও বটু তুমি পূজা করবে তা উনি কে? উনিটা বলে তোমার পাশে যে উনি কে? ওকে তো আগে কখনো দেখিনি। বলি ওটা আবার কে গো? এই তোমার নাম কি? তোমার কি নাম? আগে তো জীবনে দেখিনি। শোন বটু, হ্যাঁ ওদের বলে দে কি আমি সিদ্ধি লাভ করে এসেছি। ও সিদ্ধি লাভ করে এসেছে? তা কোথা থেকে সিদ্ধি লাভ করেছে? বিরাট বড় ব্রাহ্মণ দেখছি। তোমার তো নামটা কি নাকি? বটু জিজ্ঞেস করতো নামটা কি? তোমার নাম কি? আমার নাম হলো জগৎময়। জগৎময়? উরি বাবা, এমন নাম তো জীবনে শুনিনি। জগৎময়। তা আমাদের তো প্রত্যেকের একটা গোত্র আছে, কারো কাশ্যপ গোত্র, হ্যাঁ, কারো শাণ্ডিল্য গোত্র, কারো মধুকুল্য গোত্র, এরকম গোত্র আছে। তা তোমার তো নিশ্চয়ই একটা গোত্র আছে। তোমার অবশ্যই আছে গোত্র। তা তোমার গোত্র কি শুনি? আমার গোত্র হলো জগৎ মঙ্গল। জগৎ মঙ্গল, বাবা বাহ, বেশ না মানলাম জগৎ মঙ্গল। কিন্তু আমাদের যে একটা নিয়ম আছে ব্রাহ্মণ ঠাকুর। কি নিয়ম? কারণ আমাদের নিয়ম আছে পূজা করবার আগে তার চরণ ধৌত করতে হয়। শোন বটু, ওদের বলে দে আমি নারীর হাতে স্পর্শ নিই না। কি আরেকবার? আমি নারীর হাতে স্পর্শ নিই না। নারীর হাতে স্পর্শ নেই না? বাহ, নারীর হাতে স্পর্শ নেই না? তাহলে আমরা চরণ ধৌত না করে পূজার ঘরে তো তোমাকে ঢুকতে দেবো না। বটু বলে দাও আগে চরণ ধৌত করতে হবে, তবেই পূজার আসনে বসতে হবে। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করলো যদি আমার চরণ ধৌত করে দেয়, আমি তো নকল সেজে এসেছি, আমার সর্বাঙ্গে তো মাটি, সাদা মাটি, আর চরণ যদি ধুয়ে দেয় তাহলে কি হবে? মাটি সব উঠে গিয়ে আসল রং বেরিয়ে যাবে, তখন তো ধরা পড়ে যাব। এখন সখীরা চিন্তা করলো পা ধুইতে তোমাকে হবে, চরণ ধৌত করেই তোমাকে পূজা করতে হবে। এই বলে না, সখী রাধারানী স্বয়ং নিজে এসেছে, আর নিজে এসে ওই হাতে জল নিয়ে যখন চরণটা ধৌত করবে, গোবিন্দ বারবার সরিয়ে দিচ্ছে পা। যেই সরিয়ে দিচ্ছে, হ্যাঁ, এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই রাধারানী ওই চরণটা যেই জলটা দিয়ে ধৌত করে দিয়েছে, দেবার সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে যে রং ছিল সাদা মাটি মাখানো ছিল, সেই মাটির রংটা ধুয়ে গিয়ে আসল রূপে ফিরে এলো। আর যখনই সেই রং চলে গেল, সেই চরণ থেকে পদ্মগন্ধ উঠে এলো। রাধারানী বলল আমি আমার সুন্দর করে গোবিন্দকে পেয়েছি। আসলে বাসনে ভূষণে দিয়ে বটু বরণ করে, আসনে বসনে ভূষণ দিয়ে বটু বরণ করে, ব্রাহ্মণ বরণ করে, বসনে ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে। দেখে বটু মন সনে করে। তাই দেখুন আসন পুজোয় না বসে আগে খাওয়া খাওয়া খাওয়া। হরি হরি, আগে পুজো হোক, কি সর্বনাশ। আগে তোর মেলা পড়ে গেলে ভগবান সেবা হবে, জীবনে সেবা হবে না। হরি বল। আচ্ছা আর একটু সবর কর না, এই তো সময় হয়ে গেল, এবার পুজোয় বসলে তারপর কত খাবি খাবি সব তোকে দিয়ে দেবো ধরে। যা যা, সব বসে বসে খাবি তুই। না, ছি 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 ছি, একই ব্রাহ্মণ ছোচা ব্রাহ্মণ এসেছে। ছি 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 ছি, একই হ্যাংলা ব্রাহ্মণ। এইবার দেখুন যেই গোবিন্দের চরণ দেখলো, সেই চরণটা জড়িয়ে ধরে রাধারানী চিনতে পেরে গেল। চিনতে পেরে গিয়ে আজ গোবিন্দের চরণটা ধরেছে। বধূ 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 পরাণ বধূর চরণ পেল। এই বধূকে সেবা করবে কি করে? বটু আছে পাশে। তাই কি করলো? আমা ওই যে মোদক মোদক সিদ্ধি বাটা, হ্যাঁ সিদ্ধি বাটা ওই ছানার সন্দেশের মধ্যে দিয়ে দিল। দিয়ে কি করলো? আজ যখন বটুর হাতে দিল, হ্যাঁ বটুকে বলছে বটু ওর যদি খুব খিদে পেয়ে থাকে তাহলে একটা
ওকে নাড়ু আমি দেবো, তবে তার মধ্যে সিদ্ধি বাটা থাকবে। এই বলে কি করলো জানো, সেই একটা নাড়ু নিয়ে, হ্যাঁ একটা নাড়ু নিয়ে ওতে সিদ্ধি দেওয়া ছিল, সিদ্ধি বাটা দেওয়া ছিল। যে সিদ্ধি খেলে নেশা হয়ে যায়, অতিরিক্ত খেলে জ্ঞান হারিয়ে ফেলে, তাই কি করলো, তার মধ্যে দেওয়া ছিল সিদ্ধি বাটা। সেটা যেই দিলে, এটা খাও বটু, এটা খেলে দেখবে, এই তুমি হাতে করে নাও। যখনই দিল সঙ্গে সঙ্গে বটু গেল, আর যেই বটু সেই সিদ্ধি বাটা নাড়ুটা খেলো না, আর এখন নয়, একটা খাওয়ার পরে কি হলো, বটু ওই সিদ্ধি বাটা খেয়ে মন 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 করে মাথা ঘুরতে লাগলো। মাথা ঘুরতে 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 বটু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হ্যাঁ, অস্থির জানে বিনোদিনী মোদক দিলা হাতে, আর মোদক খায়া বটু তখন অজ্ঞান হলো, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই অজ্ঞান হয়ে গেল, এইবারে গোবিন্দের চরণ বন্দনা করলেন রাধারানী। গোবিন্দের চরণ ধন্য, বধূ গো কি আর বলিব আমি, বধূ গো কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে দাসী যে হই বয়াবে, বধূ গো প্রাণ বধূর চরণ ধরে যখন এমন করে কাঁদছে, রাধারানীকে গোবিন্দ কাছে পেয়ে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। এইবার যখনই সাজাচ্ছে, মনের মতো করে সখীরা ফুল দিয়ে গোবিন্দকে সাজিয়ে দিল। আর যখন গোবিন্দকে সাজিয়ে দিয়ে রাধা গোবিন্দকে সুন্দর করে ফুল দিয়ে, হ্যাঁ দোলনা তৈরি করে তাদের একসঙ্গে বসে তাদের চরণ বন্দনা করতে লাগলো। আর ওদিক থেকে কি হলো জানো, এমন সময় থাকতে পারলো না, কুটিলার মন শুনল না, মনটা কু ডেকে উঠলো। মনে মনে চিন্তা করলো, আমাকে বৌদি কোনো কারণে আমাকে ভুল করে এখানে পাঠিয়ে দিয়েছে, নিশ্চয়ই ওখানে কোনো একটা কাণ্ড ঘটছে, আমাকে দেখতেই হবে, আমাকে জানতেই হবে। তাই দাদাকে সঙ্গে নিল, জটিলাকে সঙ্গে নিল। দাদা দাদা আমার মনে সন্দেহ হচ্ছে, চল তো দেখি, নাকি সূর্য পূজা হচ্ছে? আমার নিশ্চয়ই মনে হয় ওখানে সূর্য পূজা নয়, ওখানে কানু পূজা হচ্ছে, চল আমার সঙ্গে। তাই আয়ান, জটিলা, কুটিলা তিনজনে আজকে ছুটতে ছুটতে আসছে। ওদিকে বিশাখাকে পাহারায় রেখেছিল। বিশাখা দেখতে পেল যে তিনজনে ছুটিয়া সর্বনাশ, যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে, রাধারানী চিরজীবনের জন্য কলঙ্কিনী নাম নিয়ে নেবে। না না না, হতে পারে না। ছুটতে ছুটতে এসে বলল, রাধে রাধে সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? ওদিক থেকে তোর ননদী শাশুড়ি আর তোর বর আসছে। কি বললি? এখন কি করবো? এখন কি হবে? ওরে বটুকে তাড়াতাড়ি তোল, তোলকে পূজায় বসাতে হবে, বটুকে তাড়াতাড়ি তোল। তাড়াতাড়ি করে সবাই মিলে বটুর চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে বটুর জ্ঞান ফিরে এলো। আর যেই বটু এই আসন, সঙ্গে সঙ্গে আসন দিল। সেই আসন পেতে আজ বটু পূজায় বসছে। উলুধ্বনি জয়ধ্বনি করবেন, তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি। হ্যালো জানি তাই আরো বিশ্বাস, পিতার অসময় বিশ্বাস তার সন্তান যেন ভালো থাকে, সেই জন্য গোবিন্দের কাছে মানত করলেন 501 টাকা দিয়ে ভগবান যেন তার সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং
ভগবান যেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখে সেই কামনার্থে গোবিন্দ সেবার জন্য 501 টাকা দান করেছে। হরি হরি হরি। ওহে সূর্যদেব গো আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব গো আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে। তুমি নয়ন করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। তুমি দয়া করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। তুমি কৃপা ন করিলে কে করিবে গো পুজিব তোমারে। তুমি কৃপা করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে। না তুমি দয়া ন করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। তুমি দয়া করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। না তুমি কৃপা ন করিলে কে করিলে গো পুজিব তোমারে। তুমি কৃপা করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব গো আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব গো আমি পুজিব তোমারে। ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে। তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। তুমি দয়া করিলে কি করিবে গো আমি পুজিব তোমারে। তুমি কৃপা না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। মায়েরা এত দিতে পারবো? হাতে জল দিতে হবে সবাই। না না, যারা ব্রতী তাদের তো দিতে হবে। হাতে একটু জল দিন। হ্যাঁ, হাতে জল দিন। দিয়ে সবাই বলুন, সবাই বলুন মায়েরা। পরবর্তী কীর্তন নিয়ে চলে এসছে, দিদি ভাই চলে এসছে। হাতে ওখানে জল দাও। হ্যাঁ, সবাই বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্ত গত পিবা ব্যাৎসরে কুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি, নম শুচি, নম শুচি। হ্যাঁ, এবারে সবাই মিলে একটু ফুল নিন, নিন প্রত্যেকে একটু ফুল নিন। হ্যাঁ, আজ সবাই মিলে যারা দূরে বসে আছেন মণ্ডপ ফুল দিয়ে আপনারা গোবিন্দকে সেবা দেবেন। সবাই মিলে হাত জোর করে হাতে ফুল নিয়ে, যেহেতু সূর্য পূজা হবে হচ্ছে সেই জন্য সবাই মিলে বলুন ওং জবা কুশবা শঙ্কাশন কাশ্যপ্যাম মহাদুতি ধান্তারে সর্ব পাপক্রম প্রণতস্মি দিবাহকরম। ফুলগুলো একটা জায়গায় দিয়ে দিন, ধীরে ধীরে যদি দিতে পারেন এখানে দিন, আর নইলে যে যার কাছে রেখে দিন। হরি বল। সবাই হাত জোর করে বলুন, সবাই মিলে বলবেন নমো ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এবারে হাত জোর করে আবার বলুন গুরুদেবকে স্মরণ করে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মনে মনে গুরুদেবকে প্রণাম জানান। আর স্বয়ং বৃন্দা দেবী যেখানে উপস্থিত আছেন সবাই মিলে বলুন বৃন্দাবৈ
তুলসী দ্রব্যই প্রিয়া কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্ত নমো নমো। এইবারে সবাই মিলে যেহেতু সূর্য পূজাকে উপলক্ষ করে গোবিন্দ পূজা হচ্ছে, সেই জন্য আরো একবার সবাই মিলে হাতে যদি ফুল নেই আর হাত জোড়ো করে সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যাদের যাদের গুরু মন্ত্র হয়েছে তারা প্রত্যেকে গুরু মন্ত্র জপ করুন, আর যাদের যাদের গুরু মন্ত্র হয়নি সবাই মিলে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সবাই মিলে আপনারা প্রণাম করুন গোবিন্দ মহাপ্রভুর চরণে, ভগবানকে প্রণাম করুন, সূর্যদেবকে প্রণাম করে জানান, এ সূর্যদেব আমাদের মনের সকল ইচ্ছা তুমি পূরণ করো, সংসারের দুঃখ পূরণ করো। এবার সবাই মিলে আরতি কীর্তন করতে করতে আজকে আমরা সবাই মিলে এইবারে চলুন আমরা সবাই মিলে ধরিয়ে দিই, এইটা তুলে দাও। দেবকুমার মনে হল বাবুদা 2000 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। বাবু ঘোষ, ভগবানের কাছে প্রার্থনা করি সেই আশা যেন পূরণ করে, গোবিন্দ করে। সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবে। আর এই বাতাসা দেওয়া হবে দেবকুমার মন্ডল, তার ইচ্ছা পূরণ করার জন্য এই বাতাসা ছড়িয়ে দেবে। সুন্দর করে আজ পূজা হলো। এইবারে যখন দেখলো পূজা হচ্ছে, আয়ান বলল, ওরে কুটিলে এই তো আবার রাধে পূজা করছে, তাই কুটিলাকে বকতে বকতে আজকে নিয়ে চলে যায়। এবার যখনই নিয়ে চলে গেল কি হলো জানো, কানু তখন ভানু হইয়া গো যেথায় যাব সেথায় বুঝে কথা গায় গো, বুঝে কথা গায়। এইবারে আমার গোবিন্দ আবার সেই ফুল থেকে বেরিয়ে এলেন। আসার পর রাধারানীকে বলছে, রাধে তোমাকে কলঙ্কিত হতে হবে দিইনি, তুমি কলঙ্কিনী নাও, তাই এসো আজ আমরা যুগলে দাঁড়াই। রাধা গোবিন্দ আজকে যুগল হলো। সবাই মিলে সখীরা আনন্দ করতে লাগলো, উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে দিবে গতি নাহি যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর
কুলে রাধন বেদির পারে বসাবো দুজন শ্যামী গৌরী অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ চামর ঢোলাইব কত হেরিব মুখ চন্দ গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে সখায় যত সখীবৃন্দ আজ্ঞায়ে করিব সেবা চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান সেবায় অভিলাষ করে নর নাম দাস রাধা কৃষ্ণ প্রণাম যুগল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরিদাই গৌর হরি বল হরি বল হরিদাই গৌর হরি বল হরি বল হরিদাই গৌর হরি বল হরি হরি বল। আপনারা যে সবাই দান করলেন, এই দান তন্ময় ঘোষ ওনার হাতে এই দানের সামগ্রী তুলে দেয়া হবে। কারণ আপনারা যে দান করেছেন সেই দান জানবেন বিফলে যাবে না, সেই দান ভগবানের কাছেই পৌঁছে যাচ্ছে। হরি 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 হরি। ছেলের নাম হ্যালো হ্যালো হরি বল। মাইক বন্ধ হয়ে গেছে।